আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যাদের 43% হচ্ছে মহিলা এবং এর সংখ্যা নট লেস দেন দ্যাট টু আমাদের আরপিওতে 33% মহিলা করার একটা বিধান আছে রাজনৈতিক দল সমূহের, এটা আপনার এবং একমাত্র জামাতেই এই শর্তটি পূরণ করতে পারে। যাদের দলের বেশি নারী তাদের দলে যদি নারীর গুরুত্ব কম হয়, যাদের দলে কম নারী তাদের জন্য নারীর গুরুত্ব কেমন হবে? কিন্তু অপপ্রচারের মাধ্যমেই একটা ভুল জিনিসকে তারা এস্টাবলিশ করতে। আপনারা জানেন যে নির্বাচন খুবই আসন্ন এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, স্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে, যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থকরাও ভোট চাচ্ছে। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি, জামাতকে ভোট দেবে মহিলারা বেশি, কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে উগ্রতাকে পছন্দ করে না। আমার যে নির্বাচনী এলাকা আছে 14 গ্রাম, সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি পাবো, অনেক পাবো, কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীদের বেশি এবং খুবই অ্যাক্টিভ। তো সারা দেশে আমাদের নারীরা এখানে আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছে তারা এটা বুঝতে পারে, ওরা এটা ট্যাগ পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে দিতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকল। কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণে নারীদের উপর হামলা করছে। এবং এটা শুধু নারীদের উপর করছে না, সারা দেশের আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যে হামলা শুরু হয়েছে। বক্তৃতায় জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে, সেরকম কথা হচ্ছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি। যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন। কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে। তো এত বড় আন্দোলনের পরে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি, কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলেই বা আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে। সুতরাং আমি এই আহ্বানে জানাবো সব রাজনৈতিক দলের প্রতি, ইনক্লুডিং জামাত ইসলামী, যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন যাতে হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। না হয় এই দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করবো। কেউ যদি মনে করে জোর করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত।